লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের 23 নম্বর টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 20 সালে আসছিল, r প্লাস s মাইনাস 60 ইকুয়ালস টু y cos x। এই প্রবলেমটা এক্স্যাক্টলি আগেরটার মতোই, জাস্ট এখানে ছিল y sin x আর এখানে আছে cos x। বাট এই অংশটুকু কিন্তু আগের মতো, এক দু লাইন ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের আগের ফর্মেটে চলে আসবে। হ্যাঁ, অর্থাৎ এই আকৃতি চলে আসবে। তাহলে এটা নিয়ে একটু কাজ করতে পারি আমরা। সলিউশন, আর ভাই এই যে এটা রাইট সাইডটা দেখেন, রাইট সাইডে দেওয়া আছে y cos x, একটা ট্রাইগোনমেট্রিক ফাংশন রয়েছে এবং y রয়েছে। সেহেতু আমাদের প্রিভিয়াস চারটা যে টাইপ ছিল একটার আন্ডারে পড়ছে না, সেহেতু এটা আমাদের এই যে জেনারেল যে রুলস প্রিভিয়াস টিউটোরিয়াল গুলোতে দেখছিলাম সেটা অনুসারে এটাকে পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করব। আর এই লেফট সাইডের এইটুকুর জন্য আমাদের যে কমপ্লিমেন্টারি ফাংশন সেটা একইভাবে বের করতে হবে, কারণ প্রতিটা হোমোজেনিয়াস ইকুয়েশনের কমপ্লিমেন্টারি ফাংশন বের করার রুল হচ্ছে একটা, আর পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার রুল এই তো। যেখানে আমাদের 5 নাম্বার কেস চলছে, বাট একটু পরে আমরা 5 নাম্বার চ্যাপ্টারটা পড়বো, সেক্ষেত্রে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন বের করার জন্য কিন্তু রুল আছে। হ্যাঁ, অর্থাৎ ভ্যারি করে ম্যাথ অনুসারে। আর এই ক্ষেত্রে আমরা বলে দেবো যথারীতি গিভেন r প্লাস s মাইনাস 60 ইকুয়ালস টু হলো y cos x। আর আমরা ইতিমধ্যে জানি যে r ইকুয়ালস টু হচ্ছে আমাদের ডেল স্কোয়ার z আপন ডেল এক্স স্কোয়ার। জেড কে এক্স এর এক্সপেক্টেড ডাবল ডেরিভেটিভ আমরা r বলি, আর s হচ্ছে ডেল স্কোয়ার z আপন একবার এক্স এর এক্সপেক্টেড ডেরিভেটিভ এবং একবার y এর এক্সপেক্টেড ডেরিভেটিভ, আর 6 জায়গায় থাকলো। আর t হচ্ছে আমাদের z, এই ফাংশনটাকে y এর এক্সপেক্টেড ডাবল ডেরিভেটিভ ইকুয়ালস টু y cos x, এটা ইমপ্লাই করছে। আর আমরা x এর এক্সপেক্টেড ডেরিভেটিভ কে আমরা d বলি, অর্থাৎ ডেল ডেল x ইকুয়ালস টু এটা হচ্ছে d, আর ডেল ডেল y এটা হচ্ছে আমাদের d ড্যাশ, তাই না? সেহেতু এখানে যদি পুট করি তাহলে কি কি লিখতে পারবো, d স্কয়ার ইনটু z প্লাস এটা লিখতে পারবো d d ড্যাশ, আর এটা হবে 6d ড্যাশের স্কয়ার, তাই না? একদম তাই। আর ইকুয়ালস টু রাইট সাইডে দেওয়া আছে y cos x। আর এই বাম পাশ থেকে যদি আমরা জেডটাকে কমন নিয়ে ফেলি, এখানে জেড ছিল, এখানে জেড হবে, অর্থাৎ এই জেড, অর্থাৎ এইটা আর এইটা বসাই দিলাম, জেড জেড জেড। জেডটাকে কমন নিলে এখানে আমাদের পাওয়া যাবে ডি স্কোয়ার প্লাস ডি ডি ড্যাশ মাইনাস 6 ডি ড্যাশের স্কোয়ার ইন্টু জেড, যেটা কমন নিলাম, ইকুয়ালস টু ওয়াই কজ এক্স। এইটাকে দেবো আমরা 1 নম্বর ইকুয়েশন। দেখুন এবার আমরা বলবো অক্সিলারি ইকুয়েশন এ ই অফ 1, একের অক্সিলারি ইকুয়েশন ডি এর পোর্শন আমরা এম পুট করি আর ডি এর জায়গাতে 1, তাহলে এম স্কোয়ার প্লাস এম মাইনাস 6 ইকুয়ালস টু 0। এটার জাস্ট আমরা রুটটাকে বের করে ফেলবো, মিডল ফ্যাক্টর করে এম স্কোয়ার প্লাস 3m মাইনাস 2m মাইনাস 6 ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আমরা এমটা কমন নিই তাহলে পাবো m প্লাস 3, এখান থেকে কমন নেব মাইনাস 2, তাহলে হবে m প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কমন হয় m প্লাস 3 এবং পরে আছে m মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটা ইমপ্লাই করছে m প্লাস 3 ইকুয়ালস টু 0 or m মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটাই লিখতে পারবো m ইকুয়ালস টু 2, আর এটা হবে m ইকুয়ালস টু মাইনাস 3। তাহলে দেয়ারফর আমাদের অক্সিলারি ইকুয়েশন রুটটা হচ্ছে, একটা হচ্ছে মাইনাস 3 এবং একটা হচ্ছে 2। এখন এটার জন্য আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে সবাই পারি। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটা লিখে দিই, cf ইকুয়ালস টু হবে phi 1 y মাইনাস 3x প্লাস phi 2 y প্লাস বেশি 2, তাই না? তাহলে 2x। বুঝাতে পারলাম? এখন আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে। এখন ভাই বাকি কাজটুকু আগের মতোই, কোনো পরিবর্তন নেই। একটু দেখাই যে এখন আমরা যা করছিলাম এইভাবে জাস্ট লিখবো পার্টিকুলার ইন্টিগ্রাল 1 upon
ডিডি ড্যাশ, দেন এই অংশটুকু জাস্ট বসাই দেবো। দেখেন এই অংশটুকু, আর এক্ষেত্রে এই অংশ কোথায় গেল? এই যে এই অংশ একই জিনিস, বাট এই ডান পাশে এটা শুধু একটু চেঞ্জ, সাইনের জায়গাতে কজ, তাছাড়া কোনো কিছু চেঞ্জ নাই, আনচেঞ্জ। আপনি জাস্ট এইটা দেখে দেখে এটা যদি শিখে থাকেন, তাহলে এটা ভাই আপনার একা একাই করতে পারার কথা, বাকি কাজটুকু আমি যদি ফ্যাক্টরটা পর্যন্ত দেখাই তাহলে এখন নাও পুরোটাই করে দিলে এটা পাপ হবে। পার্টিকুলার ইন্টিগ্রাল ইকুয়ালস টু 1 আপন আমাদের এফ ডি কমা ডি ড্যাশ এখানে লিখি, দেন এখানে থাকে এফ অফ এক্স কমা উভয় ফাংশনটা। তাহলে আমাদের এখানে এফ অফ ডি কমা ডি ড্যাশটা হলো এটা, অর্থাৎ ডি স্কোয়ার প্লাস ডিডি ড্যাশ, ওই কোথায় গেল, ডি স্কোয়ার প্লাস ডি ডি ড্যাশ মাইনাস 6 ডি ড্যাশের স্কোয়ার ইন্টু এফ অফ এক্স, এটা হচ্ছে ওয়াই কজ এক্স। এখন আমাদের ওই রুল 1 এবং রুল 2 ইউজ করতে গেলে এটাকে ফ্যাক্টর করতে হবে। অবশ্যই লিনিয়ার ফ্যাক্টর, এই অংশটুকু লিনিয়ার ফ্যাক্টর বানাতে হবে। লিনিয়ার ফ্যাক্টরটা আমরা ইতিমধ্যে করে ফেলেছি। তখন আপনি এই অংশটুকুর দিকে তাকাবেন। এই যে এটুকু হচ্ছে আমাদের লিনিয়ার ফ্যাক্টর। এই যে এইটুক। এটুক কি আমরা এখান থেকে পেয়েছি না? এখান থেকে নিয়ে এসেছি এটা অক্সিলারি ইকুয়েশন করে। সেহেতু এই দুটাকে আপনি পাশে লিখবেন সুন্দর করে। তাহলে একটা পেয়েছিলাম m প্লাস 3 এবং আরেকটা পেয়েছি m মাইনাস 2। আর আমরা এই m এর পোরশনে কি পুট করি ভাই? d এর জায়গাতে m বসাই আর d ড্যাশ এর জায়গাতে বসাই 1। তাহলে এখান থেকে আমরা ফ্যাক্টর দুটা, এটার যে কি ফ্যাক্টর হবে সেটা বের করে ফেলতে পারবো এইভাবে। তাহলে m এর জায়গাতে বসালাম d প্লাস 3 বসায় দিলাম। আর 3 র পাশে তো 1 মাল্টিপ্লাই অবস্থায় আছে বলতেই পারি। তাহলে 1 এর জায়গাতে আমরা বসায় দিলাম d ড্যাশ। তাহলে এটা একটা ফ্যাক্টর হয়ে গেল এই d স্কয়ার প্লাস d ড্যাশ মাইনাস 6 d ড্যাশ এর স্কয়ার এর। এবং পরেরটা হবে কত? m এর জায়গাতে d মাইনাস 2, এখানে মনে করছি 1 আছে তাহলে এখানে d ড্যাশ বসায় দিলাম। তাহলে এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে আবার এটাই ফেরত পাবো। এটা। বুঝতে পারলাম? তাহলে এইটার ফ্যাক্টর হচ্ছে এই দুটা। এই দুটাকে এখন আমরা এখানে আর এখানে লিখব। আগের মতো করে ফার্স্ট প্লাস সেটটা নিয়ে আমরা রুল 2 টাকে ইউজ করে ফেলবো। দেন এই রুল 1 ইউজ করে ফেলবো পরেরটার জন্য। দেন আমাদের আনসারটা চলে আসবে। আর বার্নৌলিজ ফর্মুলাটা ইউজ করব সমাকলনের জন্য, কিংবা আপনি চাইলে এই যে ইউজি ডিএক্স এর যে ফর্মুলা আছে ইন্টিগ্রেশন করা সেটাও ইউজ করতে পারেন। কিন্তু বার্নৌলিজটা ইউজ করাই বেশি ইজি। বুঝতে পারলাম? এতটুকুই ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আপনি বাকিটি সম্পূর্ণ করে ফেলবেন। আর না পারলে তো আমি আছি।